وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا যারা আল্লাহকে ভয় করবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাতের দিকে মহান আল্লাহ দলে দলে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন মুত্তাকিরা আল্লাহকে যারা ভয় করলো পৃথিবীতে জান্নাতের কাছে যাইবে, তখন তারা দেখবে আল্লাহর জান্নাতের দুয়ার খোলা, আল্লাহর জান্নাতের দুয়ার খোলা দেখবে। ওয়াফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ পাক সূরাতুল হিজরের ভিতরে বলেন লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের আছে 7টা দুয়ার, আর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দিলেন 8টা দরজা, 8টা স্তর দিয়া দিলেন। 7 জাহান্নাম, 8 হলো জান্নাত। ওই জান্নাতের মালিক হওয়ার জন্য যারা পৃথিবীতে আছেন, 2টা লাইট আপনার ভিতরে রাখা লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো আতাকওয়া নামে লাইট। এই 2টা লাইট যদি ঈমানদারের ভিতরে থাকে, তাহলে এই লাইটের বরকতে জান্নাতে আলো দিয়া আল্লাহর জান্নাতের মালিক হইয়া যাবে। जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। अल्लाह पाकेर बंदा জান্নাতে যাওয়ার পর তখন তাদের মনের ভিতরে শুধু আশা জাগরণ হবে। আল্লাহ ডাক দিয়া বলবেন জান্নাতের সব নিয়ামত তো দেখলা, আরো কিছু আরো উন্নত মানের নিয়ামত কি দেখতে চাও? বললেন আল্লাহ এর চেয়ে উন্নত মানের কোন নিয়ামত, কেমন নিয়ামত হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে দেখা দিব। ওই জান্নাতের নাম হলো আদন নামে জান্নাত। সুবহানাল্লাহ বলে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদর। রাসূল বলেন যেমন তোমরা পূর্ণিমার রজনীতে ওই চাঁদকে দেখো, তেমনি ভাবে আমাকে জান্নাতের ভিতরে দেখবে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত তৈরি করলেন। ওই নাজ নিয়ামত মহান আল্লাহ তাআলার নবীর মাধ্যমে হাদিসে কুদসি নিয়া বলেন মালা আইনুন রাআত, যা কোনো চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, যা কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনো অন্তরেও চিন্তা করে নাই। জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়ামত মালিক রেখে দিয়েছে, যা কোনো মানুষের কানে শুনে নাই, যা কোনো মানুষের চোখে দেখে নাই, যা কোনো মানুষের অন্তরে ধারণাও করে নাই। দুনিয়ার ভিতরে মানুষ নতুন নতুন জিনিস দেখলে ভালো লাগে, পছন্দ করে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে 70-এর উপরে হুর দিব। দুনিয়ার নারীকেও জান্নাতের ভিতরে দিয়া দিবে, হুরো জান্নাতের ভিতরে দিয়া দিবে। হুরুল মাহ जितने नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू। रब्बे करीम যখন আপনাকে আমাকে জান্নাতের ভিতরে দেখা দিবে, তখন কতই ভালো না লাগবে। এই পৃথিবীতে যারা এই মাদ্রাসা করলো, ছাত্রকে পৃথিবীর ভিতরে কোরআনুল কারীম শিক্ষা দিল, তার সন্তানকে কোরআন শিক্ষা দিল, ওই সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল। ওই হাফেজ মাত্র 10 জন লোককে সুপারিশ করবে, জান্নাতে সে যাবে। সে আরো 10 জন লোককে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে। ওই 10 জন লোকের ভিতরে একজন লোক হইল যেই হাফেজকে খানা খাওয়াইয়া পড়াইয়া এই মাদ্রাসার ছাত্রকে খানা খাওয়াইছে এবং পড়ার জন্য সুযোগ করিয়া দিছে। ওই লোকটাকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাত নিয়ে যাবে। ওই হাফেজে কোরআন যেই বাসায় খাইলো, মহিলা কষ্ট করিয়া পাক করলো, ওই খানা খাদ্য খাইও
সে কোরআনের হাফেজ হইল, ওই ছাত্র আল্লাহর জান্নাতে তাকেও সুপারিশ করিয়া নিবে। ওই ছাত্রকে এমন পাওয়ার দিয়া দিবে, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি কোরআন পড়লো, শুধু কোরআন পড়ে নাই, কোরআনের হালাল হারাম মানিয়া চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, মহান আল্লাহ তাকে জান্নাতে ঢুকায়া দিবে। ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এবং সে 10 জন লোককে সুপারিশ করবে। 10 জন লোকের ভিতরে একজন হলো তার মা, আর একজন হলো তার বাবা, আর একজন হলো তার দাদা, আর একজন হলো তার দাদু, আর একজন হলো তার নানা, আর একজন হলো তার নানু, আর একজন হলো তার শ্বশুর, আর একজন হলো তার শাশুড়ি, আর একজন হলো লজিনওয়ালা, আর একজন হলো লজিনওয়ালা মহিলা বহু কষ্ট করিয়া খাদ্য ভাগ করলো। গতকালকে যারা লজিন রাখলেন, হুজুরের সঙ্গে অঙ্গীকার করলেন, আপনার খাদ্য খাইয়া যদি ওই সন্তান কোরআন পড়ে, কোরআন শিখে, তাহলে দেখবেন একদিনের ফলাফল মহান আল্লাহ মৃত্যুর পরে দেওয়া শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা বাড়িঘর, দুনিয়ার বাড়ি গাড়ি যতই যা কিছু করেন না কেন, সব কিছু রাখিয়া একদিন কবরের ঘরে চলে যাওয়া লাগবে। যদি একটা ছাত্রকে হেল্প করেন, এই মাদ্রাসা করার জন্য সহযোগিতা করেন, ওই সহযোগিতাগুলা আপনার কবরে শুধু আসতেই থাকবে সদকায়ে জারিয়া। আমি আপনাদের সামনে জান্নাতের একটা বর্ণনা দেওয়ার কারণ হলো, জান্নাতে সুখ শান্তি আছে, দুনিয়া তো মানুষ সুখ শান্তি চায়। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষ সুখ চায়, শান্তি চায়। এই মহতি জলসা, কোরআনের জলসে যারা আসলেন, কে কে দুনিয়াতে যান শান্তিতে থাকতে চান, মৃত্যুর পর কবরে হাসরে মিজান ফুনসিরাত পার হইয়া আল্লাহর জান্নাতে যাইতে চান, মালিককে একটু হাতটা দেখান, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। একটু জোরে মালিকের একটা স্লোগান দিয়া তাকবীর মারেন, নারায়ে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, হাফিজি মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। এ মুসলমানি মানুষ বাড়িতে ঘুমান, ওই বাড়িতে আপনার দাদা একদিন ঘুমাইয়াছিল, দাদা মারা গেল, মসজিদের শেষ বিদায়ের খাটে উঠাইয়া কবরে নিয়ে গেল। আপনার বাবা ওই বাড়িতে ছিল, বাবা মারা গেছে, বাবাকে মসজিদের খাটে উঠাইয়া শেষ তাকবীরে 4 তাকবীরে জানাজা পড়াইয়া কবরে ঢুকাইয়া দিল। ওই সময় একদিন আপনারও হবে, আমারও হবে, বাড়িতে থাকিয়েন না, একটু এই তাফসীর মাহফিলে সে সময় দেন, কান্না করব গলাগলি ধরিয়া, কান্না করব চোখের পানি ফালাইয়া। এই দুনিয়ার বুকে কেহ কারণ স্বার্থের বিরুদ্ধে আঘাত করলে স্ত্রী স্বামীকে ভুলে যায়, কথা হয় না। স্বার্থর বুকে আঘাত পড়লে বন্ধু বন্ধুকে ভুলিয়া যায়। আর মালিক এত সুন্দর গঠন করিয়া বানাইলো, এত ভালো সুন্দর করিয়া বানাইলো, আল্লাহর কোনো স্বার্থ নাই। মা বাপ যেমন সন্তানের থেকে কিছু পাইতে চায় না, আল্লাহ তার বান্দার থেকে কিছু পাইতে চায় না। তবে একটা বিধান দিলেন, আল্লাহর হুকুম রসুলের তরিকা মানার জন্য, আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী মানার জন্য। মানিলে হয় পাহাড় তুল্য, না মানিলে পুষি পাপ পুণ্য, দুইটা রাস্তা, যার যেই পথ খুশি। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। জান্নাতি একটা দল হবে এবং জাহান্নামী একটা দল হবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এ জান্নাতের মানুষ যারা যেখানে আছেন, আজকের মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হন।
আল্লাহ আপনি আজকের তাফসীর মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বে কারিম এই মাহফিল এলাকাবাসীর জন্য নাজাতের কারণ বানায় দেন। রব্বে কারিম এই মাহফিল এলাকার লোকদের জন্য বিপদ মুক্তির কারণ হিসাবে কবুল মঞ্জুর করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শোনেন শোনেন সর্বেশনবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই তাফসীর আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, সবার সিনায় মদিনার ভালোবাসা তাই। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, সবার সিনায় কোরআনেরই ভালোবাসা তাই। আমরা সবাই কোরআন নিয়ে, আমরা সবাই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবেন, আল্লাহু আকবার বলেন সবাই। আজকের গো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনে মদিনারি ভালোবাসা তাই, ঠিক কিনা? আজকের গো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনে কোরআনেরই ভালোবাসা তাই। আমরা সবাই কোরআন নিয়ে, আমরা সবাই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন জোরে আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, এই মাহফিলের প্রধান বক্তা মুফতি মোশাররফ বিন আলী সাহেব, সবার সিনায় মদিনারি ভালোবাসা তাই, সবার সিনায় কোরআনেরই ভালোবাসা তাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহু আকবার বলেন সবাই। এ মুসলমানি বান্দা, এ ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, দোকানদার, ড্রাইভার, গাড়ির মালিক, বাড়ির মালিক, বিল্ডিং এর মালিক, কারোই মালিক একদিন থাকবে না। আল্লাহ পাক ডাক দিয়া বললেন সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা, ওয়া তুযিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিককে আল্লাহ। যাকে বানান, যাকে ইচ্ছা করেন তাকে ড্রাইভার বানান, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বাড়ির মালিক বানান, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হুজুর বানান, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে স্কুলের মাস্টার বানান, আল্লাহ যাকে ইচ্ছা করেন নদীতে মাছ ধরান, আল্লাহ যাকে ইচ্ছা করেন ওই খেতে খামারে কাজ করান। যে যেই হালতে থাকেন ওই হালতে শুকরিয়া আদায় করবেন কার? জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কেন? আল্লাহ পাক বলেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি। পৃথিবীতে সবাইকে যদি আমি প্রচুর পরিমাণ রিজিক দিতাম তাহলে পৃথিবীর ভিতরে ফাসাদ সৃষ্টি হইতো। ধনী সবাই হয়ে গেলে কেউ কারো কাজ করতো না। কথা হয়। তবে ধনীর 500 বছর আগে আল্লাহর জান্নাতে গরিব চলে যাবে। ও ধনী হইতে গরিব মানুষ 500 বছর আগে যাবে জান্নাতে। হাদিসের খবর। আপনার আমার নবী দোয়ার ভিতরে বললেন আল্লাহুম্মা হিনি মিসকিনান, আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় বাঁচায় রাখেন। ওয়া আমুতনি মিসকিনান, আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিয়েন। ওয়াহশুরনি, আল্লাহ আপনি মিসকিনদের সঙ্গে আমাকে হাসরে উঠায়েন। গরিব হওয়া দুঃখের বিষয় না। যারে আল্লাহ ধনী বানাইছে আলহামদুলিল্লাহ বলেন, যারে আল্লাহ গরিব বানাইছে আলহামদুলিল্লাহ বলেন।
যারে আল্লাহ সুখে রাখছে আলহামদুলিল্লাহ বলেন, যাকে আল্লাহ কষ্টে রাখছে আলহামদুলিল্লাহ বলেন। রাসূল ডাক দিয়া বলতেছেন যারা দুঃখে সুখে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবে, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযিনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররাই। ওই জান্নাতের দিকে ওই সমস্ত লোককে কাল কিয়ামতের দিন আল্লাহ আগে ডাক দিয়া দিয়া ঢুকায়া দিবে গো, যারা দুঃখে সুখে আল্লাহর প্রশংসা করছে, বলছে আলহামদুলিল্লাহ। জোরে কর আলহামদুলিল্লাহ। রব্বে কারীম আপনাকে আমাকে শুকরিয়া আদায় করার জন্য বললেন, আর আল্লাহ ডাক দিয়া বললেন ও কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বললেন আমার শুকর গুজারি বান্দা হলো কম। এই এলাকায় এই মানুষই না, আরো মানুষ আছে, কথা কয় না, আরো মানুষ আছে, কিন্তু কেন আসে নাই? আল্লাহ বললেন অকলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজারি বান্দা হলো কম। আজান দিলে মসজিদে মানুষ কম, বাজারে মানুষ বেশি। আল্লাহ যে আপনাকে আমাকে শুকর গুজারি বান্দা বানাইলেন, ওই আল্লাহর শুকরিয়া হিসাবে একটু বলা যাইবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। এ মুসলমানি বান্দা, দৈনিক রাত দিন চলিয়া যাইতেছে, আপনার আমার সময় জীবন বিয়োগ হইয়া যাইতেছে, জীবন কমিয়া যাইতেছে। এই জীবনের একটা সময় আছে, এই জীবনের একটা মেয়াদ আছে, কতদিন আপনি আমি দুনিয়াতে থাকব। দিন যাহাই রাত যায়, জীবন কমে না বাড়ে, হায়াত কমিয়া যাইতেছে। আল্লাহ ডাক দিয়া বললেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক বলেন আমি রাতকে দিনের ভিতরে ঢুকাই, আবার দিনকে রাতের ভিতরে ঢুকাই। এই দেখবেন গরমের মৌসুমে দিন বড়, শীতের মৌসুমে দিন ছোট, কথা কন ঠিক কিনা? আল্লাহর কি লীলা খেলা রে বান্দা। একই সুনায় খাদ্য ফাঁক হয়, ছোট্ট ছেলেটা যুবক হয়, যুবক আস্তে আস্তে বৃদ্ধ হইয়া যায়, বৃদ্ধ আস্তে আস্তে কবরে চলিয়া যায়। তবে নিঃশ্বাসের বিশ্বাস করিয়েন না, মনটাকে নরম করিয়া দেন। ধনী হোক অসুবিধা নাই, গরিব হোক অসুবিধা নাই, জেলে হোক অসুবিধা নাই, কৃষক হোক অসুবিধা নাই। আজকে সবাই গলাগলি ধরিয়া কান্না দিব, আল্লাহ যেন মাফ করিয়া দেয়। আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না, তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিব। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য বান্দা বাহিরে থাকিস না, ভিতরে চলে আসো। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য উসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আজকে মাহফিলে আসলেন, উসিলা হয়ে গেল, আলহামদুলিল্লাহ কন। আপনি কোরআন হাদিস পড়তে পারেন নাই, অসুবিধা নাই। এখন কোরআন হাদিসের কথা শুনিয়া কিছু জানলেন, মানার জন্য আপনাকে উসিলা তালাশ করা লাগবে। সন্তানকে কোরআনের হাফেজ বানান, কোরআনের হাফেজ না হইতে পারলে অসুবিধা নাই, সহি কোরআন শিখিয়ে দেন, কোনো অসুবিধা নাই। আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। এই মাদ্রাসায় না পড়লে সন্তান কোরআন শিখবে না, এই মাদ্রাসায় না পড়লে সন্তান মাসনুন দোয়া হাদিস শরীফ দ্বীন ইসলাম শিখবে না। এই মাদ্রাসার বলেন দরকার আছে কি নাই? যদি দরকার থাকে এই মাদ্রাসাকে মহব্বত করবেন না খারাপ জানবেন। যারা মহব্বত করবেন মালিককে হাতটা দেখায় একটা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ মুসলমানি বান্দা, মনকে নরম করিয়া দেন। পৃথিবীতে আমরা দৈনিকই ঘুমাই, কারণ একটা মানুষ দৈনিক 8 ঘন্টা ঘুমাইতে হয়। রাত দিন 24 ঘন্টা, 3 আটা হয় 24, দিন আটা 24, 3
নাটা 24, যদি 8 ঘন্টা আপনি আমি ঘুমাই তাহলে 20 বছর, 60 বছর বয়স পাইলে 20 বছর আপনি আমি ঘুমের ভিতরে কাটায় দিলাম। বালেক হইতে হইতে 15 বছর লাগে, 20 আর 15 হয় 35 বছর। আর থাকে কত বছর? 25 বছর। সংসারের ঝামেলা আছে কি নাই? সংসারের ঝামেলা সামাল দিতে যাই আপনার আমার জীবনটা সেখানে 20 বছর চলিয়া যায়, থাকে 5 বছর। 5 বছর আপনি আমি সঠিকভাবে বন্দিগি করতে পারি দাও। এখন যোগ বিয়োগ খাটায় দেখেন কি নিয়া মালিকের দরবারে হাজির হবেন। ওই মালিক যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, বান্দা জীবন দিলাম কোন কাজে ব্যয় করলা, যৌবন দিলাম কোন কাজে ব্যয় করলা, বান্দা তোমাকে সময় দিলাম কোন কাজে সময় ব্যয় করলা, ওই সময়টুকু আজকে নাজাতের কারণ হবে। এখানে যেই সময়টুকু দিতেছেন জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে দিন রাত 24 ঘন্টার 8 ঘন্টা আমরা ঘুমে কাটাই, তাহলে 60 বছর বয়স পাইলে ঘুমের ভিতরে 20 বছর কাটায় দিতেছি। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার ঝামেলা হয় সময় নষ্ট করতেছি। একটু বসেন, অন্তর নরম করেন, চক্ষু দিয়া পানি ফেলুন। আমরা যখন ঘুমায় যাই তখন মারা যাই, কারণ রাসূল বললেন আন্নাউমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। মানুষ যখন ঘুমায় তার পাশে তার স্ত্রী শুয়া থাকে, স্বপ্নে অনেক কিছু দেখে। স্বপ্নে দেখতেছে সে একটা লোকের সঙ্গে ঝগড়া করিয়া লাঠি দিয়া বাড়ি দিয়া তার মাথা ফাটাইয়া দিছে। পুলিশ আসিয়া তাকে হ্যান করা পরাইয়া নিয়ে গেলেন ওই থানার ভিতরে নিয়া তাকে খুব জোরে জোরে মারতেছে, চিৎকার দিয়া বলতেছে, বিবি আমাকে বাঁচাও। ওই স্বপ্নের ভিতরে যা দেখে বিবির কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া জীবন মিশে জীবন হ্যান্ড করা খবরে দুনিয়ার জেলখানা নিয়ে যায় অন্যায় করলে। আহার এই দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা না মানলে, বিরোধিতা করলে জাহান্নামের জেলখানায় পাঠায় দিবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য ও বান্দা চোখের পানি লাগবে কিনা? কথা বলেন, চোখের পানি লাগবে কিনা? দুনিয়ার ঘরে আগুন লাগিয়া গেল, পানি দিয়ে আগুন নিবাইয়া দেয়। কবরের ঘরে আগুন লাগিয়া গেলে ওই আগুন নিবানের জন্য কেহ নাই। যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্না দিবে তাদের কবরে আগুন আসতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলবেন। ও মুসলমানি বান্দা আমার, যখন আমরা রাতের বেলা ঘুমাই তখন মারা যাই। স্বামী স্ত্রী দুইজন রাতের বেলা বিছনায় যাইয়া শুইয়া রইল। স্ত্রী স্বামীকে ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী গো, আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দান করে, এই সন্তানটাকে আল্লাহর জন্য মান্নত করলাম। এই সন্তানটাকে দিয়ে আমি দুনিয়ার কোনো কাজ করাইব না, দুনিয়ার বিল্ডিং এর কাজ করাইব না, রাজমিস্ত্রির কাজ করাইব না, নদীতে মাছ ধরাইব না, গাড়ি চালাইব না। এই সন্তানটাকে আল্লাহর জন্য দিয়া দিছি। স্বামী স্ত্রী দুইজনের কথোপকথনের পর আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর গর্ভে একটা বাচ্চা দান করলেন। ওই মহিলার নাম হলো হান্না, তার স্বামীর নাম হলো ইমরান। তিনি নবী ছিল। তার স্বামী বাচ্চা হওয়ার দুনিয়াতে আসার পর ইন্তেকাল হয়ে যায়। ওই বাচ্চাটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ করলো। আল্লাহ পাক বলতেছেন এই বাচ্চাটা মেয়ে মানুষ ভূমিষ্ঠ করলো। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। সন্তানকে যে আল্লাহর দ্বীনের রাস্তায় দিবে, মা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বে কারীম ফাতাকাব্বাল মিন্নি, আমার সন্তানকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহর কাছে সন্তানের জন্য বাবা মা হাত উঠে দোয়া করে। কথা
আবার সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করে। ওই খুলনার জমিনে এক বাবা বোবা মানুষ, ওই বোবা মানুষটার সন্তানদেরকে সুন্দরভাবে লেখাপড়া করাইয়া বড় ধরনের শিক্ষিত বানাইলো। ওই সন্তানেরা এলাকার মসজিদের ইমামের কাছে ফোন করিয়া বললেন, হুজুর আমার বাবা বোবা মানুষ, ওই বাবারে নিয়ে হজ্জে যাবেন, আপনারা পাসপোর্ট করিয়ে আসেন, সব খরচ আমাদের। হুজুরের কাছে ফোন দিল, হুজুর পাসপোর্ট করলো তার বাবা সহকারে। ওই মক্কা গড়ের চতুর্পাশে যখন তওয়াফ করতেছিল, তখন তার বাবা হুজুরের হাত থেকে ছুটিয়া গেল। লক্ষ লক্ষ মানুষের ভিতরে হুজুরে তাকে পাইতেছে না। এখন হুজুরকে ওই যুবকের বাবা পাইতেছে না। আল্লাহর ঘর গড়তে গড়তে যুবকের বাবা যাইয়া খানায় কাবা ধরিয়া রাখলো। আলহামদুলিল্লাহ। হুজুর চিন্তা করিয়া চোখের পানি ফালাইয়া দিয়া দোয়া করতেছে, রব্বে কারীম আমি যুবকদেরকে কি উত্তর দিব? এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে যুবকের বাবা বোবা মানুষ হারায়া গেল। এখন তুমি কি একটা ফয়সালা করিয়া দাও। ওই হুজুরের দোয়ার বদলতে আল্লাহর বান্দা যে খানায় কাবা ধরলো, সেখানে থাকি আল্লাহর কাছে দোয়া করতেছে, আমি হুজুরকে কিভাবে পাই? রব্বে কারীম তোমার ঘর কাবা শরীফ ধরি আমি তোমার কাছে দোয়া করি গো মালিক, তুমি আমার মুখ থেকে কথা বাহির করিয়া দাও। যখন আল্লাহর কাছে চোখের দুই ফোঁটা পানি ফালাইয়া দিয়া আল্লাহর কাছে কান্দিয়া বললেন, আল্লাহ তুমি আমার মুখের জবান খুলিয়া দাও। সাথে সাথে ওই যুবকের বাবার মুখ দিয়ে আল্লাহ নাম বের হইয়া গেল। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দা তুমি আমারে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ বলেন আমি বান্দার নিকটেই আছি। যুবকের বাবার মুখ দিয়া কথা বাহির করে দিছে কে? ওই বহু আগের কয়েকজন যুবক জালেম বাদশার নির্যাতন থেকে বাঁচার জন্য দেশ ছাড়িয়া রওনা দিছে। তাদের পিছনে একটা কুকুরও রওনা দিছে। যুবকেরা ডাক দিয়া বলল, কুকুর আমাদের পিছনে আসিও না, কারণ অন্য কুকুর দেখলে তারা লড়ান দিবে তোমারে। আমরা ভয়ে পাবো, মানুষও জেনে যাবে। অতএব কুকুর তুমি আমাদের সঙ্গে আসিও না। ওই কুকুরের জবান খুলিয়া দিল রব্বে কারীম। ওই কুকুর ডাক দিয়া বলতেছে, হে যুবকেরা আমি তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য তোমাদের পিছনে পিছনে যাইতেছি। এই দুনিয়াতে যারা নামাজ পড়লেন, যাকাত দিলেন, রোজা রাখলেন, দান সদকা করলেন, কবরে আপনার চারপাশে আসিয়া নামাজ দান সদকা কোরআন আপনার পাশে আসিয়া পাহারাদারি দিতে থাকবে। ওই মালিকের মহব্বত নিয়ে অন্তর নরম করিয়া দেন। যেই অন্তর নরম থাকবে ওই অন্তরে রহমত নাজিল করবে কে? ওই আল্লাহর প্রতি মহব্বত যার যার আছে সকলে একটা জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, লিল্লাহে তাকবীর।